54 নম্বর সংসদীয় আসন রাজশাহী 3। আমি 2024 সালে নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমাকে অপসারিত করা হয়েছে, মেনে নিয়েই তখন থেকেই আমি যে রাষ্ট্র সংস্কারের জন্য এটা হয়েছে ইত্যাদি, এটা মেনে নিয়েই আমি প্রচারণা ছিলাম যে আমি এমপি ক্যান্ডিডেট হব। এলাকায় প্রচারণা চালাইছি। আমি 42,984 ভোটে নির্বাচিত। আমার পক্ষে 4,300 কয়েকটা স্বাক্ষর লাগতো, এটা আমি সংগ্রহ করেছি। কিন্তু যেদিন আমি নমিনেশন সাবমিট করতে যাই, আমার স্বামীও প্রায় অসুস্থ, অনেক ঠান্ডা আপনারা জানেন। কিন্তু সেখান থেকে আমি নির্বাহী অফিসার যিনি ছিলেন আমাদের মোহনপুরে, আমি আন্তরিকতা পাইনি। আমি 15 মিনিট আগে জমা দিয়েছি। উনি বলতে পারতেন, অনেক আপনারা জানেন গোটা দেশব্যাপী অনেকে স্থগিত রেখেছে, ডকুমেন্টস ঘাটতি আছে, স্থগিত রাখা হয়েছে। কিন্তু আমি ফোনে যোগাযোগ করেছি, আমি সহকারী রিটার্নিং নির্বাহী অফিসার এবং ডিসি বরাবর, ওনারা দুজনই মহিলা কর্মকর্তা, আমি কোনো রকম সহযোগিতা পাইনি তাদের কাছে। হ্যাঁ, আপিল করেছি। এবং এখানে আসার পর আমার তো মাননীয় কমিশন কোনো বক্তব্যই শুনলেন, এটা খুব কষ্টের কথা। কারণ মানুষের জীবনের ঊর্ধ্বে তো কিছু না, আমি বড় আশা করে এসেছিলাম। এবং আর একটা কথা বলতে চাই, আমি 100% স্বাক্ষর ব্যাপারে আমার জনগণ যেখানে স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে জীবনেরই সংশয়। আপনারা জানেন দেশবাসী যে মিডিয়ার ভাইয়েরা যে অনেকে গুলি খাইছে, আমার শ্রদ্ধেয় হাদি ভাই তো মারাই গেছে স্বতন্ত্র প্রার্থী হয়ে। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে টিকে থাকা কতটা টাফ, আর এরই মধ্যে আবার স্বাক্ষর, জনগণ ভোট দিবে গোপন বুথে যে, এটা একটা। আর বাজার এলাকায় যে ওপেন স্বাক্ষর নেওয়াটা তো কতটা কষ্টকর। আমি আমার 4,300 কয়েকশো জন জনগণের স্বাক্ষর রেখেছি। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমার এই জনগণের গুলা দায়িত্ব মাননীয় প্রধান বিচারপতিকে নিতে হবে। যে সমস্ত ভোটারগণ আমাকে সমর্থন করেছে, তাহলে আমি ওপেন করব। তাহলে আমি মনে করব যে নির্বাচন সম্পূর্ণ পাতানো এবং দেখানো নির্বাচন। বিগত দিনে আমার ডকুমেন্টস গুলো ঘাটতি ছিল আপা, কিন্তু আমাকে ডিসি মহোদয় এবং নির্বাহী কর্মকর্তা কেউ কোনো রকম সহযোগিতা করে নাই। কারণ আমাকে সহযোগিতা করলে অনেকেই অসন্তুষ্ট হবে। আমি প্রার্থী গোটা দুনিয়া তো জানি, এবং আমি এমন একজন মানুষ বিগত 17 বছর 7 বার জেলে গেছি। ন্যায় কথা বলতে যে আপা থানা আপিল করেছি, কিন্তু আপিল এসে আমি সুরাহা পেলাম না। মাননীয় কমিশন আমার তো বক্তব্য শুনলেন না।